পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো সরিষার তেল দিবেন। তেল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবেন, সুন্দর করে নাড়িয়ে নেবেন। হ্যাঁ, বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে সুন্দর করে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। এখন চিংড়ি শুটকিগুলো দিয়ে দিবেন, কিছুক্ষণ নাড়িয়ে নেবেন। শুটকি শুদ্ধ কিছুক্ষণ নাড়িয়ে নেবেন, ভালো করে নাড়িয়ে নেবেন, কারণ এটা না কষানো হলে মজা লাগবে না। হ্যাঁ, কিছুক্ষণ রেখে দেবেন এভাবে, কিছুক্ষণ পানি দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেবেন। একটু কষানো হইলে পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন, তারপরে হলুদের গুঁড়ো 2 চামচের মতন, মরিচের গুঁড়া 3 চামচের মতন, তারপরে ধনের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবেন। সুন্দর একটা কালার আসছে। এখন ঢেকে দেবেন কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার উঠানো হবে। এই যে টমেটো, পেঁয়াজের ফুল, আলু এগুলো দেওয়া হবে। হ্যাঁ, আবার ঢাকনাটা খুলে সুন্দর একটা গ্যারান আসছে, কালারটা আসছে, সুন্দর হচ্ছে। এখন কিছুক্ষণ নাড়িয়ে নেবেন। এখন টমেটো কুচিগুলো দেওয়া হবে, কিছুক্ষণ নাড়িয়ে পেঁয়াজের ফুল আর আলুগুলো দিতে হবে। সুন্দর লাগতেছে এখন কালারটা। আবার কিছুক্ষণ নাড়িয়ে নেবেন, নাড়িয়ে নেওয়ার পরে আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। এখন ঢেকে দিবেন, 10 মিনিট পরে অবশ্যই তরকারিটা আপনার হয়ে যাবে। হ্যাঁ, ঢাকনাটা খুলে আবার কিছু নাড়িয়ে নেবেন।